কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 9টা। তো দেখতে পাচ্ছ ছাদে কোনো রোদ্দুর নেই। তো আসলে শীতকালে রোদ্দুরটা একটু দেরি করে ওঠে, আবার তাড়াতাড়ি করে কিন্তু মানে রোদ্দুরটা চলেও যায়। গরমকালে যেরকম সন্ধে 5:30 6টা পর্যন্ত কিন্তু পুরো আলো থাকে, আর শীতকালে তো 5টার মধ্যেই সন্ধে লেগে যায়। তো দেখতে পাচ্ছ খুব একটা ঠান্ডা কিন্তু নেই। আসলে ঠান্ডা কি জিনিস কলকাতায় কিন্তু বোঝাই যায় না, আর ঘরের ভেতর থাকলে তো একদমই না। বাইরে বেরোলে তাও টুকটাক মোটা একটু মানে মোটা না, হালকা একটু আর কি শীতের পোশাক হালকা পরলেই হয়ে যায়। তো সকাল সকাল উঠে একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো করছি, কারণ হচ্ছে যেতে হবে ননদদের আজকে ঘাট কাজ। তো সেই জন্য সেই পুকুরে হবে আর কি, তো সেখানে যেতে হবে। আসলে তোমরা এই নিয়মটা সকলেই জানো কম বেশি, যে আসলে বাপের বাড়ি থেকেই সব শাড়ি জামা কাপড়গুলো দিতে হয় ঘাটে ওঠার সময়। তো সেই নিয়মটা তো রয়েছেই। তো সেই জামা কাপড় নিয়েই আর কি ঘাটে যাব। আর ননদের বর তো একাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা টাইম যদিও বলেছে আমাকে, তো সেই টাইমের মধ্যে কিন্তু সব কাজকর্ম কমপ্লিট করতে হবে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, যেহেতু সব কিছু কমপ্লিট করে মেয়েদেরকে খাইয়ে রেখে যেতে হবে। ওদেরকে তো নিয়ে যাব না, ওরা ঘরেই থাকবে। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড় মানে আর কি মেলতে এসেছি। যদি ওই দিকে একটা একটা করে কাজ করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে, আর আমি সঠিক টাইমে কিন্তু পৌঁছাতে পারবো না। আর বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটা দায়িত্বশীল কাজ, যেহেতু অপেক্ষা করবে, তার মধ্যে যদি আমি যদি লেট করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে। যেহেতু শীতকাল, তার মধ্যে একটা সঠিক সময় আছে। তো সেই কারণে এইসব কাজে তো আর দেরি করা যায় না। তো যত আগে আমি পৌঁছাতে পারবো সেটাই আমার জন্য আর কি ভালো হবে। না হলে একটা মানুষ এতটা দূর গিয়ে তারপরে ঘাট কাজ করে বসে থাকবে, সেটা কিন্তু মানে ঠিক দেখায় না। তো সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই সকাল সকাল উঠে নিয়ে সব কাজকর্মগুলো আর কি তাড়াতাড়ি সঠিক টাইমে কমপ্লিট করে মেয়েদেরকে খাইয়ে আর কি বেরোতে চাইছি। তো সেই জন্য দেখো একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। আর রোদ্দুরের তো এখনও দেখা নেই, তবে জামা কাপড়গুলো বিকেল হতে হতে ঠিক শুকিয়ে যাবেই। তো সেই জন্য আর কি সকাল সকালই সব মেলে দিচ্ছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওইদিকে তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, দেখতেই পেলে। আর বললাম যে আমি রান্না বসিয়ে গেছি, ভাত অলরেডি হয়ে গেছে আমার। তো ডিমের ঝোল করব, বেগুন ভাজবো, আর 2 পিস মতন মাংস রয়েছে ফ্রিজে, তো সেটা গরম করব। তো এটাই করব আজকে রান্না বান্না। আর বললামই যে তাড়াহুড়ো রয়েছে সেই জন্য। আরও সবজি ছিল, সবজি টবজি রান্না করতে গেলে অনেকটাই দেরি হবে, আর যেহেতু ফিরে আসতে অনেকটাই সময় লাগবে, আমার মেয়েদের খাওয়ার টাইম হয়ে যাবে। তো ফিরে এসে আবার কখন রান্না করব, সেই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করেই আর কি যাচ্ছি। আর দেখো ফুল রান্না তোমাদের সাথে আর শেয়ার করার টাইম নেই, যদি শেয়ার করতে যাই পুরোটা তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো জানো তো ভিডিও করাটা কিন্তু অতটা সহজ নয়। তো আগে তো শুধু ইউটিউবে ভিডিও দেখতাম, তো ভাবতাম হয়তো অনেকটাই সহজ, কিন্তু এখন যখন নিজে করছি তখন কিন্তু এর মানে কষ্টটা বুঝতে পারছি। একটা কাজ যদি আমি 5 মিনিটে করে ফেলি, সেই কাজটা কিন্তু ভিডিও অন করে করতে কিন্তু সেটা 15 থেকে 20 মিনিট লেগে যায়। তাহলে এবার বুঝতে পারছো সারাদিনে কত কাজ থাকে। তোমাদের সাথে ভিডিও তো 10 থেকে 15 মিনিটের হয়তো হয়, বা কোনো দিন 20 মিনিট হয়, এরকম আর কি ভিডিও হয়। তো সেটা হচ্ছে সারাদিনের যদি পুরো ভিডিও তোলা হয় তাহলে কত ঘন্টা লাগতে পারে একটা কাজের, তাই না? তো 10 মিনিটের ভিডিও করতেই কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে তো কিছুজন আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়।
যাই হোক, যার যেটা ইচ্ছে সে সেটা করবেই। তারপরে দেখো আমি ননদদের আর কি জামা কাপড়গুলো কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলোই দেখাচ্ছি। দেখতে পেলে যে ধুতি দেখালাম, বাচ্চার জামা দেখালাম, আর এটা হচ্ছে ননদের জন্য এই শাড়িটা কিনেছি। এটা হচ্ছে যত সম্ভব জামদানি বলে, তো ম্যাচিং ম্যাচিং সব কিনে নিয়েছি আর কি। আর এটা আমাদের ছুটকির জামা, ছুটকি বলতে ননদের ছোট মেয়ের জামা। তো এই যে সব কিছু একসাথে করে নিয়েছি, স্যান্ডো গেঞ্জি টেঞ্জি সব কিছু একসাথে করেছি, যাতে ওরা স্নান করে উঠলেই প্যাকেট ধরে ধরে হাতে দিয়ে দিলে তাহলে কিন্তু একটার মধ্যে সব কিছু পেয়ে যাবে। সেই জন্য কিন্তু একসাথে করে আর কি, একই প্লাস্টিকে করে আর কি নিয়ে যাওয়া হচ্ছে সুবিধার জন্য। তারপরে তো ওখানে গিয়ে দেখলাম যে ননদ আর ঘাটে স্নান করেনি। কেন করেনি চলো দেখতেই পাবে। তো এই যে রেডি সেডি হয়ে নিচে নেমে যাচ্ছি। তো যেই টাইমের মধ্যে আর কি বলেছিল সেই টাইমের মধ্যেই কিন্তু বেরোতে পারছি আর কি, সমস্ত কাজকর্ম করে। তো ছোট মেয়েকে আর কি খাইয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হয়েছে। আর বড় মেয়ে তো নিজেই খেয়ে নিয়েছে আজকে, এই আর কি। তো দেখো ওই যে গাড়ি বের করছে, স্কুটিতেই যাব আর কি। আর রাস্তার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, এতটাই খারাপ। আমাদের ওখানে কিন্তু রাস্তার কোনো পরিস্থিতি খারাপ নেই, কিন্তু আমাদের এখানে না শুধু আসলে মাটির নিচ দিয়ে ড্রেন, তারপরে সমস্ত বাড়ির ময়লা যা কিছু সবই তো মাটির নিচ দিয়ে, কারেন্টও অবধি মাটির নিচ দিয়ে। তো সেই কারণের জন্য কিন্তু শুধু ওই অত্যাচারটা কিন্তু রাস্তার মধ্যেই হয়, আর রাস্তা কাটতেই হবে, কিছু করার নেই। আর তোমাদেরকে দেখো আমাদের মন্দিরের ডিজাইনটা দেখাচ্ছি। আর এই যে গাছটা দেখছো এটা কিন্তু মনসা গাছ, জানো তো, রাস্তার মধ্যে নেই, আমাদের জায়গার মধ্যেই রয়েছে, কিন্তু ছড়িয়ে গেছে। আরও ছড়িয়েছিল, যাদের প্রবলেম হয় তাদেরকে বলা হয় যে কেটে নেওয়ার জন্য। আর আমাদের মনসা গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে ফুল আর কি ডিজাইনটা আর কি, ফুলের ডিজাইনটা সেটাই বলছি। তারপরে দেখতে পাচ্ছ অনেক কিন্তু সাপ আঁকা রয়েছে পুরো মন্দিরটা জুড়ে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় পৌঁছে যাব এক্ষুনি। আর একদমই লেট হয়নি, গিয়ে তো দেখতেই পেলাম যে ওদের এখন মানে ওদের তখনও হয়নি। তো ঠিক আছে চলো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তো দেখো ঘাটে পৌঁছে গেছি। তো এই ঘাটটা কিন্তু ননদদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো ওদের যেটা কাছে মনে হয়েছে সেখানেই রয়েছে, তবে কিন্তু এখানে স্নানের অযোগ্য এই জলটা, দেখতেই পাচ্ছ। আমি বলেছিলাম আমার ননদ স্নান করেনি, কারণ এই কারণের জন্য দেখতে পাচ্ছ প্রচুর লোক, এরা কিন্তু আর্মির আর কি ট্রেনিংয়ের জন্য দেখো বোর্ডিং করবে, তো সেই জন্য কিন্তু এখানটায় প্রচুর লোকের জমায়েত দেখতে পাচ্ছ। আর এই যেটাতে আর কি বোর্ডিং করবে তো সেটাই আর কি ঠিকঠাক করছে। অলরেডি একজন মানে একটা বোট কিন্তু নেমেছে পুকুরে। আর একটা ছেলে যেখানে সেখানে কিন্তু স্নান করে নিতে পারে, কিন্তু একটা মেয়ে তো পারে না। আর এখানে কিন্তু আশেপাশে ড্রেস চেঞ্জ করার কিন্তু কোনো জায়গা তেমন নেই। আর বুঝতেই পারছো এটা কোনো গ্রাম অঞ্চল নয় যে কারোর বাড়িতে গিয়ে গেল চেঞ্জ করে নিল, এটা কিন্তু সেরকম কোনো পজিশনই নেই চেঞ্জ করার মতো। তো সেই জন্য কিন্তু আমার ননদকে গঙ্গা জল ছিটিয়ে কিন্তু বাড়িতে স্নান করতে হয়েছে। তো এই আর কি। আর দেখতে পাচ্ছ এটা আমার ননদের বড় মেয়ে, ওরা সবাই এসছে, মানে ওরা চারজনই এসছে। আর পুচকিটা যার কোলে রয়েছে সেটা হচ্ছে আর কি অদ্রিজার ফ্রেন্ডের মা। তো আমরা যেহেতু জামা কাপড় দেবো সেই জন্য কিন্তু ওদেরকে আর মানে ছুতে পারিনি। ছুলে তো তাহলে জামা কাপড় দেওয়া যাবে না, যেহেতু চুল টুল কাটবে, বুঝতেই পারছো ওষুধের ব্যাপার, স্নান না করলে কিন্তু ছোঁয়া যায় না, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো যে মাছ ধরছে, দেখতে পাচ্ছ এখানটায় মানে নানান লোকের ভিড়, কেউ মাছ ধরছে, কেউ বোর্ডিং করছে। তো এর মাঝখানে কি করে স্নান করবে, আর জলটাও কিন্তু ঠিকঠাক নয়। তো এই দেখো বোর্ডিং করছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর ননদের বরকে তো স্নান করতে হয়েছে, তো সেই জন্য আমার নন্দাই কিন্তু স্নান করেছে। আরেকটা ঘাট রয়েছে, তো সেই ঘাটে, এই পাশের ঘাটটায় স্নান করাই যাচ্ছিল না।
তো এই আর কি, ওদের তো দেখতেই পেলে এখনও কাজকর্ম তেমন হয়নি, অনেক কিছু কাজ আছে, যেহেতু মাথা ন্যাড়া করবে, এই করবে সেই করবে, অনেক নিয়ম থাকে না। তারপরে দেখো আমরা একটু বসে বসে ওয়েট করছি। তো এই যে আমার ননদের বর দেখো স্নান করছে। তো চুল দাড়ি আর কি যেগুলো কাটার নিয়ম রয়েছে, তো সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে। আর আমার নন্দাই কিন্তু পুরোপুরি একা, কারণ ভাই বোন আর কেউ নেই বললামই, ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হয়েছে। আর তিনটা মারো, দুটো মেরে আটটা মারো, আবার চেঞ্জ করে বাড়িতে গিয়ে নয় তিনটা মারো, তিনটা নয় পাঁচটা। হ্যাঁ যদি তোমার মনে হয় যে পাঁচটা মারো, পাঁচটা মারো। করেছে দেখতেই পেলে পুকুরে। তারপরে কিন্তু সবাই মিলে চলে এসেছি ননদের বাড়িতে। তো এদিকে দেখতে পাচ্ছি যে এখানটায় মাসি আর কি কাজ করছে, ঘর ঠর মুছছে। তো মাসির সাথে কথা বললাম, মেয়ে মাসি কিন্তু ভীষণই ভালো, কথাবার্তা বা ব্যবহার খুব ভালো। আর এই দেখো জামাটা দিয়েছিলাম অদ্রিজার কিন্তু একদম ঠিক হয়েছে। ও দেখো আমার কি ঠিক হয়েছে? মা স্নান করছে, ঘুমিয়ে পড়েছে। তুমি ভালো আছো? আমাকে চিনতে পেরেছো তো? এটা তো অদ্রিজারই ছবি, খালি ঘরে ভর্তি। এই যে হাসো তো, হাসো 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 হাসো। কেলে কেলে এই যে ওই আর কি করছে, কেলে কেলে দত্ত দত্ত এই দেখেছো, তুমি বলেছিলে একটা মানে ছোট নিতে, ছোট নিলে ছোটই হয়েছে, ঠিকই হয়েছে। কেলি এটা কি? বাড়ির দিকে আর কি যাব, তার আগে একটু ব্যাংকে যাব। তারপরে দেখো মাঠে দেখলাম ক্রিকেট খেলা হচ্ছে। তো যারা ভালোবাসো তারা ক্রিকেট খেলা দেখে বেশ ভালোই লাগবে তোমাদের। তবে পুরো ভিডিও তো আর শেয়ার করিনি, আর পুরো ভিডিও তোলাও সম্ভব না। তো যতটা আর কি তোলা সম্ভব, তো ততটাই আর কি যাওয়ার পথে, যাওয়া আসার পথে অতটুকুই আর কি ভিডিও করেছিলাম। তো এই আর কি, তারপরে দেখো পুরো সন্ধেবেলায় তো এই দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, যাচ্ছি হচ্ছে নাচের স্কুলে। আর আজকে তো শনিবার, বলাই হয়নি সারাদিনে। তো ননদের বাড়ি থেকে আসার পরে আর তোমাদের সামনে আসিনি। তো অনেকক্ষণ পর সন্ধে 7:30 বাজে এখন। তো এখন আসলাম, এখন যাচ্ছি আবার মেয়ের নাচের স্কুলে। মানে ড্রয়িং থেকে আসলো এক্ষুনি, এসে এক্ষুনি আবার নাচের স্কুলে যাচ্ছি। ঠিক আছে চলো, পরে আবার আসছি। নাচ করতে স্টার্টও করে দিয়েছে। আর আজকে ড্রয়িং ক্লাসও ছিল। এই শনিবারটা না আমার মেয়েদের ভীষণ চাপ হয়ে যায়। তারপর দেখো, তো এখান থেকে সোজা কসমেটিক্স দোকানে চলো। দোকান সেই লোকটারই মানে কোনো পাত্তা নেই। তারপর শুনলাম পাশে একটা দোকানে গেছে, আসবে। খুব বিরক্ত লাগছিল আমার ওয়েট করতে, একটুও ভালো লাগছিল না, ভাবছিলাম কখন আসবে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো ওই যেখানে কসমেটিক্সের দোকান সেখানটায় হচ্ছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের পাশে দেখো এটা কি মা আমি জানি না, তবে মা কালী দেখে বুঝতেই পারছো কি মা কালী সেটা আমি জানি না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, কসমেটিক্স থেকে কিনেছিলাম এই যে একটা ল্যাকমি সিসি ক্রিম কিনেছি। আর এটা কি? টাটকা কি সব বলে, এই যে এই একটা, আর একটা হচ্ছে আমার মেয়ে যে এই ক্লিপটা দেখলাম নতুনত্ব রয়েছে, এই ক্লিপ একটা নিয়েছে। আর আরেকটা টাটকা। এটা সারপ্রাইজ, বাবা আসবে তারপর দেখবি। দেখো এই যে আমার দিকে তাকাও, আমার দিকে দেখাও। এটা কি? জামাটা খুলে পরো। করতে লাগবে স্যার, ঠিক আছে না এখনই পরো, দেখি